Now I done grew around some people living their life in bottles, claim that he had the golden flask, back though every day in Chicago. Some people like the way it feels, some people want to kill their sorrows. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, রুহুল আমিন বলছি। রুহুল আমিন 350 এর পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি টিউটোরিয়াল, যে টিউটোরিয়ালটি হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের স্পিড গতি কিভাবে দ্বিগুণ করবেন। তো বন্ধুরা, যদি আপনাদের কম্পিউটারকে স্পিড বাড়াতে হয় তাহলে আমরা প্রতিদিন যে কাজগুলো করে থাকি সাধারণত এই কাজগুলোর কিছু ড্যামেজ ফাইল আছে, ক্র্যাক ফাইল আছে, যেগুলা আপনার জমা হয়ে থাকে আমাদের কম্পিউটারে লোড হয়ে যায়, যার কারণে আমাদের কম্পিউটার কিছুটা স্লো হয়ে যায়। তো আমরা এগুলাকে যদি প্রতিদিন 1-2 মিনিট লাগবে হয়তো, দেখা গেছে এগুলারে কাজ করে রাখি, তাহলে আমাদের কম্পিউটারের স্পিড অবশ্যই ভালো থাকবে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সে কাজগুলো করি। আমি উইন্ডোজ 10 ইউজ করি। তো এখন যদি উইন্ডোজ 10 না ইউজ করি, 7, 8 বা উইন্ডোজ এক্সপি, তখন আপনারা এই উইন্ডোজ অপশনে গেলে এখানে দেখবেন লেখা আছে রান বাটন। এখানে একটা রান বাটন থাকবে, নয়তো এই পাশে থাকবে। ওই রানের মধ্যে ক্লিক করলে তখনই আপনারা লিখতে পারবেন। আমি যেই এখন সিম্বলগুলো আপনাদেরকে দেখাবো। তো এখন আমার যেহেতু উইন্ডোজ 10, আমি উইন্ডোজ বাটন, আমার কিবোর্ড থেকে উইন্ডোজ তারপরে আর চাপলে রান বাটনটা আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি এখানে আমরা লিখতে পারবো, যদি উইন্ডোজ প্লাস আর চাপলে এটা আসে, এটা কেটে দিলাম। আরেকটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই সার্চে যে আপনার কম্পিউটারে যে সার্চ বক্সে লিখবো এখানে রান, RUN, রান। দেখেন রান লিখলে তারপরও আমাদের এই ডেস্কটপ অ্যাপস রান, এটা রান ক্লিক করলাম, ঠিক আছে? তো এখন রান ক্লিক করার পর এই জায়গাতে আমরা লিখবো ট্রি। আমি আপনাদেরকে স্পেলিং বলে দিচ্ছি, আপনারা লিখে নেবেন যদি কারো মনে না থাকে অবশ্যই। TREE, ট্রি। ট্রি লিখে আপনারা ওকে করবেন। দেখেন কি গতিতে আপনার হয়ে যাবে। এটা 2-1 বার করবেন, ঠিক আছে? আবার রান লিখবেন, রান লিখে নিয়ে আসবেন, তাহলে ট্রিটা 2-1 বার করবেন, তারপর আপনার কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যাবে পুরো। আচ্ছা, তারপর আবার যদি আপনারা এই ট্রিটা কেটে দিবেন, এগুলো সেভ থাকবে প্রতিদিন, আর আপনার লিখতে হবে না, একদিন লিখলেই চলবে। তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনি লিখবেন TEMP, ট্যাম্প লিখে ওকে করবেন। ট্যাম্প লিখে ওপেন করবেন। দেখেন কতগুলো আমার ব্যাড ফাইল এখানে আছে, দেখেন অনেকগুলো। আমি স্ক্রলিং করছি আর আপনারা দেখেন কতগুলো আছে ব্যাড ফাইল। এগুলা আমাদের সাধারণত কম্পিউটারকে কিছুক্ষণ ব্যবহার করলে ব্যাড ফাইলগুলো আসে। এই ফাইলগুলো আপনারা ডিলিট করে দেবেন। তো এগুলো ডিলিট করতে হলে যদি আপনি মাউসের পয়েন্টার দিয়ে এরকম করে চাপ দিয়ে সবগুলোরে ডিলিট মার্ক করে, তখন ডিলিট বাটনে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট করতে পারবেন, ঠিক আছে? আবার যদি এইভাবে ডিলিট না করেন তাহলে আপনি Ctrl-A চাপলেও পুরা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে আপনারা মাউসের পয়েন্টার দিয়ে রাইট বাটন ক্লিক করবেন, তারপর ডিলিট আসলে ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন এখন ডিলিট করে দিলাম। এখন আমার যেহেতু উইন্ডোজ 10, তো এখন আমার আসবে না, আর আমি স্কিপ করব। স্কিপ করার পরে যতবার লাগে স্কিপ করে দিলে যেগুলা থাকে এগুলো আপনার আমার কম্পিউটার রানিং কাজ চলবে, যেগুলো না যায়, ঠিক আছে? তো আমি এটা কেটে দিলাম, আরেকবার দিয়ে কেটে দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যেগুলো আছে এগুলো আমার কম্পিউটার এখন রানিং কাজ করতেছে, এগুলো যাবে না, ঠিক আছে? পরবর্তীতে আবার আপনি দিবেন, তাহলে চলে যাবে। আচ্ছা, এবার আসেন নাম্বার 3, আবার সেম রান লিখবেন। রান লিখলে এই অপশন আসলে রানে গিয়ে আবার এই ট্যাম্পটা কেটে দিয়ে ট্যাম্পের আগে লিখবেন শিফট বাটন ক্লিক করে আপনার 5 নাম্বারে ক্লিক করবেন, দেখুন পার্সেন্ট আসবে।
শিফট +5%, তারপর আবার লেখেন টেম্প TEMP টেম্প, আবার শিফট বাটন চেপে 5 ক্লিক করেন, আসবে %। তখন আবার আপনি এটা ওকে করেন। ওকে করলে দেখেন এখানেও আমার অনেকগুলো ফাইল আছে যেগুলো ব্যাড ফাইল, এগুলো দরকার নেই। হ্যাঁ, তো এগুলোরে আবারও Ctrl+A দিয়ে, এখন উপরে ডিলিট আছে, এখান থেকে ডিলিট করতে পারবেন। মাউসের পয়েন্টার দিয়ে রাইট ক্লিক করে তারপরে আপনি লেফট ক্লিক করে এই ডিলিটে এসে ডিলিট করে দিবেন, তা ইয়েস করবেন, বাস দেখবেন এগুলো অবশ্যই চলে যাবে। যেগুলো থাকবে মনে করেন সেগুলা এই আমার কম্পিউটারে রানিং কাজ চলছে সেটা দেখেন আপনারা চলে যাবে। এখন এটা দিছি, এটা কেটে দেই, আবার দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। টেম্প দেখেন Ctrl+A, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিলিট, ইয়েস, স্কিপ, এভাবে স্কিপ করে দিবেন। দেখেন চলে যাচ্ছে সব। যে কয়েকটা না যাবে সেগুলো আমার কম্পিউটারে রানিং কাজ চলছে মনে করেন, ঠিক আছে, এগুলা যাবে না, এই 4-5টা এটা আমার কম্পিউটারে রানিং কাজ চলছে। তারপরে এটা ক্লোজ করে দেবেন। আচ্ছা, ক্লোজ করার পর আবার আপনি কম্পিউটারের উইন্ডোজ বাটন চেপে আর চাপলে আবার আসবে। এবার আসলে আপনি রিসেন্ট লিখবেন, RECENT, রিসেন্ট লিখে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানেও অনেকগুলো ফাইল আছে ব্যাড ফাইল, তো এগুলো আবার Ctrl+A চাপলে মার্ক হবে। মাউসের পয়েন্টার দিয়েও ডিলিট করতে পারবেন, না তো কিবোর্ডে একটা ডিলিট বার অপশন আছে সেটাতে দিয়েও ডিলিট করতে পারবেন। তো আপনি ডিলিট করলে এভাবে আপনি ডিলিট করতে পারবেন। যেমন আমি ডিলিট দিলাম, এখন অনেক ফাইল এখানে ডিলিট হইতে একটু অবশ্যই সময় লাগবে। তারপর আমি দরকার হয় এটাকে কেটে আবার এটাতে আসবো। আবার আমরা রিসেন্টটা আবার লিখলাম, লিখে ওকে দিলাম, দেখেন চলে গেছে সব, এবার আর নাই, কেটে গেছে। আচ্ছা, তো বন্ধুরা এখন আমরা যাব 5 নম্বরে। আবার আমরা Windows+R এই জায়গায় লিখব প্রিফেক্ট, PREFECTCH, এটা হচ্ছে প্রিফেক্ট। আপনি এটাতে একটা ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। এটা লেখার পরে স্পেলিংটা একটু বরাবর দিবেন। হ্যাঁ, আমার স্পেলিং হয়তো একটু ভুল করছে, পি দেই নাই, ও করছে, এটা হচ্ছে প্রিফেক্ট। এখানে আপনি ওকে করবেন। ওকে করার পর এখানে দেখেন আসে কিনা দেখি কিছু, ডোন্টলি রিসেন্টলি হ্যাভ এ পারমিশন টু অ্যাক্সেস ফোল্ডার। হ্যাঁ, এখানে আপনি ক্লিক করে ওকে করবেন। ওকে, দেখেন এখানেও আমার অনেকগুলো ফাইল আছে, এগুলো জমা হয়ে রয়েছে। আপনি চিন্তা করেন আপনার কম্পিউটারে এত ব্যাড ফাইল থাকলে কি করে আপনার কম্পিউটারটা ফাস্ট কাজ করবে। তো আপনারা এখানে আবার Ctrl+A চাপলে পুরা ডিলিট হয়ে যাবে, কি কয় মার্ক হয়ে যাবে। তখন আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, মাউস থেকে ডিলিট করতে পারবেন, আপনার কম্পিউটার থেকে কিবোর্ড থেকেও ডিলিট করতে পারবেন। স্কিপ করে দিবেন, দেখেন শুধু একটা আছে, এটা আমার কাজ চলতেছে। এখন দেখেন কতগুলো ফাইল আমি এটা থেকে ডিলিট করলাম। আচ্ছা, তারপর আসেন আবার যদি আপনি রান লেখেন, রান বাটনে ক্লিক করে আবার আসলে রান, এখানে এবার আমি দেখাবো আপনার 6 নাম্বার ক্লিন। হ্যাঁ, ক্লিন MGR, এখানে লিখবেন CLEAN ক্লিন MGR, স্পেলিংটা ভুলবেন না, CLEAN ক্লিন MGR। এখন আপনি এটা একটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে এখানে ফোল্ডার চাইবে, ঠিক আছে। এখানে আমার সি বাটনটা আসছে, সি ড্রাইভটা। তো এখানে আপনি ইচ্ছা করলে প্রত্যেকটা একটা করে আপনি করে নেবেন। তো আমি প্রথমে সি করে আপনাদেরকে দেখাচ্ছি। সি আছে, সি ওকে,
ওকে দেওয়ার পর দেখেন হচ্ছে। তবে আগে থেকে একটু বলে নেই, সি ড্রাইভটা যখন একটু রিফ্রেশ করবেন তখন একটু টাইম লাগতে পারে, ঠিক আছে? কারণ সি ডিভাইসের মধ্যে আপনার সি ড্রাইভের মধ্যে কম্পিউটার আপনার যাবতীয় যা আছে সব কিছু সি ড্রাইভে আছে, যার কারণে একটু এটা ক্লিন করতে একটু টাইম লাগে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ক্লিন হচ্ছে। দেখেন বন্ধুরা, এখন ক্লিন হচ্ছে। হওয়ার পরে দেখেন এই জায়গাতে সবগুলা ঘরের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, আপনারা একটু উপরে নিচে স্ক্রলিং করলে বুঝতে পারবেন টিক চিহ্ন দেওয়া আছে। ক্লিন আপ সিস্টেম ফাইল, এখন সব ক্লিন হয়ে গেছে। এখন যদি আপনি আবার এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন আপনার আবার আরেকটা কয়টা আপনার আছে ড্রাইভ আছে। তো আপনি আবার ইটা দিলেন, দিয়ে আবার ওকে করলেন। ওকে করার পর দেখেন এই জায়গায় আমার কিছু নাই, হ্যাঁ, যার কারণে আমি ওকে করে দিলাম। হালকা একটু থাকলে এটাও চলে যাবে, বাস চলে গেছে, দেখছেন? তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা কাজ আপনারা করে নেবেন। হয়তো 2-3 মিনিট সময় লাগলে কি হবে, কিন্তু আপনার কম্পিউটার ফাস্ট কাজ করবে ইনশাল্লাহ। আপনি চেষ্টা করে অবশ্যই দেখবেন, কারণ আমি যে এটা দিয়ে এখন এই লেখাটা দিলে আবার আপনি ক্লিক করলে তখন আবার আসবে আরেকটা ড্রাইভ দেখবেন, হ্যাঁ, EFG এগুলো সবগুলা দেখবেন। তো বন্ধুরা, আজকে যদি মনে করেন যে আমার টিউটোরিয়াল থেকে আপনি কিছু শিখতে পেরেছেন বা আপনার কোনো কাজে লাগছে, তাহলে আজকে আমার টিউটোরিয়াল আপনাদের জন্য সার্থক। আর সার্থক হলেই অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন, অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রতিদিন নিত্যদিন আপনারা নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। লাইক বাটনে একটা ক্লিক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তবে আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আর আজকে এই টিউটোরিয়াল থেকে আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।